হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো এখানে হচ্ছে প্রতিদিনের মতোই দুপুরে রান্না অলরেডি প্রিপারেশন নিয়েছি। তো সব কিছু তো কেটে কুটে রেডি করে নিয়েছি, সেটা তো দেখেই নিলেন। তো এখন দুপুরের রান্নাটা করে নিচ্ছি। তাই প্রথমে মাছ রান্না করব আর মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে হচ্ছে পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছটাকে লবণ আর হলুদ মেখে তারপর এখানে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। বেশি কড়া করে ফ্রাই করব না, তো হালকা করে ফ্রাই করব। তো বেশি মাছ দেওয়ার কারণে মাছগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছে, তো তারপর একটু কম করে দিলে ভালো হতো। তো কি আর করার, মাছটা ভাজার পর তারপর এখানে হচ্ছে মাছ রান্না করার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি, তারপর তেল দিয়ে সামান্য পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা। যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে তখনই দিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি বাকি মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়েছি সামান্য পরিমাণে একটু পানি। তো 3-4 মিনিটের মতো কষিয়ে নেব সময় করে। তো এর মধ্যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তারপর দিয়েছি তরকারি। তো আজকে যেহেতু পাবদা মাছটা তরকারি দিয়ে রান্না করব, তাই দিয়েছি এখানে ডাঁটা আর হচ্ছে আলু। তো ডাঁটা আলু দিয়ে মাছটা রান্না করছি। তো ডাঁটাগুলো অনেক বেশি সুন্দর ছিল, খেতে অনেক বেশি মজা লাগছিল। তো এই যে এখন আমি ডাঁটাটাকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। তো প্রথমে মশলাটার সাথে আমি ডাঁটা আর আলুটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো যখন সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে তখনই ঢাকনা মোড়া দিয়ে 5-6 মিনিটের মতো রেখেছি মিডিয়াম আছে। তারপরে এখন ঢাকনাটা তুলে সুন্দর করে আবারও লাড়া দিয়ে দিচ্ছি। তো ডাঁটাটা কিন্তু কষানোর মধ্যে পুরো 80% মতো সিদ্ধ করে নিব, আর এতে করে খেতে বেশি মজা লাগে। তারপর তরকারিটা সুন্দর করে কষানোর পর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। তো ঝোলটা দিয়ে তারপর লাড়া দিয়ে দিচ্ছি। লাড়া দেওয়ার পর এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখনই মাছটা দিয়ে দিব। আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়, আর আমার ভিডিওটা অন্যদের মাঝেও পৌঁছে দিতে সাহায্য করে। তো এর মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি যখন বলক চলে আসে তখনই। তো মাছটা দিয়ে সুন্দর করে একটু লাড়া দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো ওই যে দেখতে পাচ্ছেন মাছ তরকারিটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে মাছ রান্নাটা, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল। তো এই যে এখন চুলাটা অফ করে দিয়েছি দড়ির মধ্যে। তো এখন হচ্ছে রান্না করে নিব এই মাছ তরকারিটা হওয়ার পর, তারপর ভাজি করে নিব। তাই প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে যে এখানে দিয়েছি পটল। তো আজকে পটল ভাজি করব, তাই পটলটাকে আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন ভাজিটা করে নিচ্ছি। আর যে কোনো ভাজি করতে কিন্তু একদমই ইজি, প্রত্যেকটা ভাজির রেসিপি একই, একটু উলট পালট আর সেম ভাবেই ভাজি করে সব কিছুই। তো এই যে এখানে ঢাকনা মোড়া দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি সুন্দর করে ঢাকনাটা তুলে লাড়া দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে ভাজিটা কিন্তু একদমই অল্প একটু হয়ে গিয়েছে। তো এখন আমি সুন্দর করে লাড়া দেওয়ার পর তারপর এখন ভাজিটা হয়ে গিয়েছে কিছুক্ষণ পরেই, তারপর ভাজিটা নামায় নিয়েছি। আর সাথে ডাল রান্না করছি আম দিয়ে। তো গরমে আম ডালেই খেতে আমাদের কাছে বেশি মজা লাগে। আর সাথে নাগামরিচ দিয়েছি ঝাল ঝাল করে। এর মধ্যে দুপুরের রান্নাটা হয়ে গিয়েছে। এখন দুপুরের খাবারের জন্য আমরা সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন খাবারটা খেয়ে নেব, আর বাকি কাজ তো করেই নিয়েছি। তো খাওয়ার পর আর কোনো ক্যামেরা অন করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যার পরে, আজকে সন্ধ্যা হচ্ছে চিকেন ভাজছি। তো চিকেন ফ্রাই করছি, একটা মুরগি মেরিনেট করে আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সন্ধ্যায় আজকে আমরা এটাই খাবো নাস্তা। তো স্পেশাল তো সস থাকবে আমাদের, নাগামরিচের সস, সাথে হচ্ছে চিকেন ফ্রাই। তো এটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।